যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা 94 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যেই দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। 11 মাস বা 12 মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐকমত্য কমিশনে? কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে? তার আগে সংস্কার কমিশন 6টা গঠন করা হয়েছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশনস এবং তাদের রিকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে সবগুলো মিলে একটা কম্পাইলড রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐকমত্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে, সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে। বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে। এই ছিল প্রস্তাব।